নমস্কার সবাইকে। শীতের সকাল দিয়ে দিন শুরু হয়েছে, খুব ঠান্ডা পড়েছে। আর এই সময়ই নানা রকম রান্না বান্না, খাওয়া দাওয়া। এখনই তো খাওয়া দাওয়ায় সুখ, তাই না? কিন্তু আবার গ্যাসও হয় প্রচণ্ড। যাই হোক, চলুন আমি আজকে ধনিয়া পনির বানিয়েছিলাম একদিন, সেই রেসিপিটা শেয়ার করছি। অবশ্যই অনেকে বানান। যাই হোক, আমি প্রথমে পনিরটা ভেজে নিয়েছিলাম। ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিলাম, কারণ পনিরটাও তো আমি ছোট ছোট টুকরো টুকরো করেই কেটেছি। পনিরটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম, আলুটাও একটু ভেজে নেব, একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। মশলায় আমি আদা, লঙ্কা, টমেটো আর মগজদানা আর অনেকটা পরিমাণে ধনেপাতা, এতে ধনেপাতার পরিমাণটা একটু বেশি লাগবে। ঝাল যে যেমন খাবেন দিতে পারেন। তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম, মশলাটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, ওটা এবার এই তেলের মধ্যে আমি দিয়ে নেব। তেল পরিমাণ মতো, যে যেমন তেল খেতে পছন্দ করবে সেরকম। ঢাকা দিয়ে দিয়ে বেশ মশলাটা আমি কষে নেব। খুব ভালো করে মশলাটা কষতে হবে, কারণ ধনেপাতাটা আছে তো, মগজদানাটা আছে, দুটোই ভালো করে ভাজা হতে হবে। হ্যাঁ, এবার আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হিং দিলাম। তেলে দিলাম না হিংটা, কারণ তেলে হিংটা দিলে অনেক সময় না একটু বেশি যেন ভাজা হয়ে যায়। আর এই যে মশলার সঙ্গে কষে কষে ভাজা হবে, মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম, এটার আবার একটা আলাদা রকমের স্মেল আসে। ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষতে হবে। বেশ ভালো করে কষা হয়ে গেলে নুন পরিমাণ মতো, সামান্য একটু মিষ্টিও দেব, কারণ টমেটোর পরিমাণও বেশ অনেকটাই আছে তো। আমি বেশ দুটো বড় বড় টমেটো পেস্ট করেছিলাম। এইবার ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দিলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে আমার সঙ্গে থাকবেন সবাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই লুচি পরোটার সঙ্গে দারুণ লাগে। টাটা।